ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দা বান্দি আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। খাউফুন মানে ভয়, খাশিয়াও মানে ভয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে। যে কেমনে দাঁড়াবা? ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করে যদি চলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা আর রহমানের মধ্যে জানায় দিলাম, জান্নাতানে, দুইটা জান্নাত পুরস্কার দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে যদি ভয় করো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবা। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম যে বান্দাগুলা আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলবে। ও আল্লাহ, দুনিয়াতে কি আমল করছি জানি না, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে আল্লাহ, যে আমল করছি এই আমল নিয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে জানায় দেয় ওই কবরের আযাবের কথা, হাসরের কথা, মিজানের কথা, সিরাতের কথা, যে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবা। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করব। কয়টা জান্নাত? দুইটা জান্নাত আমার আল্লাহ তাআলা দান করবেন। কারণটা কি রে বাবা? আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যত মানুষ দুনিয়াতে পাঠাইলেন, সব মানুষের ব্যাপারে, সব মানুষের জন্যই আল্লাহ তাআলা একটা করে জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। একটা করে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন। বলেন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহল, উতবা, সাইবা, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত লিখে রেখেছিলেন। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে নিয়েছিলেন। কিন্তু এরা করছেন কালো, জান্নাতে যাইবে না, আর এরা জান্নাতও পাইবে না। জান্নাতে যাইবে কারা? জান্নাতে থাকবে কারা? আল্লাহ তাআলা বলেন, একমাত্র জান্নাতে থাকবে মুমিনরা, মুত্তাকিনরা, পরেজগাররা, যারা আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, এদের জন্যই হবে আমি আল্লাহ তাআলার জান্নাত। আমরা তো নামাজ পড়ি, আমরা তো কোরআন তেলাওয়াত করি, নামাজ করি, আমাদের জন্য কিন্তু একটা করে জান্নাত নির্ধারণ করা ছিল। আল্লাহ বলেন, বান্দারে, যারা খুশি হইয়া আমি আল্লাহ তাআলার বেশি বেশি নফল নামাজ পড়েছো, নফল ইবাদত করেছো, আমি আল্লাহ খুশি হইয়া একটা জান্নাত না, একটা জান্নাত না, আমি আল্লাহ খুশি হইয়া ডাবল জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাত দিবেন। কেন কেন? আল্লাহ বলেন, যারা নফল নামাজ পড়েছে, যারা নফল ইবাদত বেশি বেশি করেছে, যারা আমি আল্লাহকে বেশি বেশি ডাকছে, আমি আল্লাহ এই বান্দার ব্যাপারে বলি যে এই বান্দার উপরে খুশি হয়ে আমি আল্লাহ একটা জান্নাত দিব না, আমি আল্লাহ দুইটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুইটা জান্নাত দিব। আর ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহল, উতবা, সাইবা, এদের জন্য যে আল্লাহ তাআলা জান্নাত রেখেছিলেন, এরা তো জান্নাতে যাইতে পারবে না। তাহলে এদের জান্নাতগুলা কি করবেন? আমার আল্লাহ তাআলা বলেন, এদের যত জান্নাত দেওয়া হইল, এদের থেকে জান্নাতগুলা কাইটা আল্লাহ তাআলা মুমিনের জন্য নির্ধারণ করে রেখে দেন। সুবহানাল্লাহ। মুমিনের জন্য নির্ধারণ করে রেখে দেন যে মুমিনই এই জান্নাত পাইবে। যারা মুশরিক, করছেন কালো, তারা জান্নাতে যাইতে পারবে না। যারা কাফের,
তারাও জান্নাতে যাইতে পারবে না, কারণ আল্লাহ তাআলাকে অস্বীকার করে ফেলেন। যারা মুশরিক তারা আল্লাহ তাআলার সাথে অন্য আরেকজনকে শরীক করে। আল্লাহ বলেন যারা মুশরিক এরাও জান্নাতে যাইতে পারবে না, একমাত্র মুমিনরাই জান্নাতে যাইবে। আমি আল্লাহ তাআলা আর এই মুমিনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা ডাবল জান্নাতের ঘোষণা দিয়ে দেই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো কয়েকখানা, অর্থাৎ কষ্টের জায়গা। এই দুনিয়াটাই হলো মুমিনের আখিরাত কামাই করার জায়গা। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আর এই জান্নাত দুনিয়াটা কাদের জন্য হলো জান্নাত? আল্লাহ নবী বলেন যারা কাফের মুশরিক, যারা আমি আল্লাহ তাআলাকে মানে না, নবীকে ঠিক মতন মানে না, এদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। আর কাফেরদের জন্যই হইল জান্নাত দুনিয়াটা। আর মুমিনের জন্য হলো দুনিয়াটা সংক্ষিপ্ত জায়গা, কষ্টের জায়গা, জেলখানা। কারণ জেলখানার মধ্যে থাকতে কিন্তু অনেক কষ্ট লাগে, ঠিক মুমিনের জন্য দুনিয়াতে থাকতে অনেক কষ্ট লাগে। আল্লাহর নবী বলেন ও মুমিন, ও আমার উম্মাহ, দুনিয়াতে কষ্ট হবে, কষ্ট হবে, এই কষ্ট কইরাই আখিরাতকে কামাই করে নিতে হবে। দুনিয়াতে যদি কষ্ট করতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা আখিরাতে দুইটা জান্নাত দান করবে। আখিরাতে দুইটা জান্নাত দান করবে। আবার তাফসীরের মধ্যে লেখা হয় ওই কিয়ামতের দিন সূর্যটা মাথার উপরে থাকবে, কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় 7 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে একজন সুন্দরী রমণী নারীকে অফার দেওয়া হয় দুনিয়াতে খারাপ কাজ করার জন্য, অন্যায় করার জন্য, জেনার জন্য। কিছু কিছু মানুষ তাদেরকে ডাকে আসো আমরা একটু আনন্দ করি দুনিয়াতে, আমরা একটু আরাম আয়েশ করি দুনিয়াতে। ওই নারী আল্লাহ তাআলাকে ভয় করে বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? এই আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় মনে করে যে সব নারীগুলো দুনিয়াতে অন্যায় কাজ ছেড়ে দেবে, জেনার কাজ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা বলেন এদের ব্যাপারেও আমি আল্লাহ তাআলা দুইটা জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন শুধু এই জান্নাতি নয়, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই সব নারীদেরকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করি। সুবহানাল্লাহ। যেই দিন সূর্যটা দেখবে মাথার উপরে, ওই দিন আমার আল্লাহ তাআলা বলেন যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতানে, যেই বান্দাগুলা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাদের ব্যাপারে জানায় দেই দুইটা জান্নাত। বলেন আমাদের ওই জান্নাত লাগবে কিনা? বলেন সবাই ওই জান্নাত লাগবে কিনা? যদি লাগি তাহলে আল্লাহকে ভয় করো, চলতে হবে। সূরা আর রহমানের মধ্যে আছে, আয়াতখানা পড়বেন, তাফসীর দেখবেন, অর্থ দেখবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হুজুরে যে কথা বলছে এই হুজুরের কথার সাথে একটু মিলিয়ে দেখবেন যে কোরআনে আল্লাহ তাআলা কি জানায় দিলেন। যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে ওই আরশে আজিমে ওই কিয়ামতের দিন দাঁড়াবে, যে আমি আল্লাহ তাআলা এদের ব্যাপারে জানাই জান্নাতানে দুইটা জান্নাত। এই দেখবেন আয়াত। আর আল্লাহ নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া
মুসলমানদের জন্য হলো কয়েদখানা, কাফেরদের জন্য হলো বেহেশতখানা। অর্থাৎ আমোদ ফুর্তি করার জায়গা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। মুমিনের জন্য দুনিয়াটা আরাম আয়েশের জায়গা না। এই জন্য বিভিন্ন হাদিসের মধ্যে বলে মাযরাতুল আখিরাহ, আল্লাহর নবী বলেন এই দুনিয়াটাই হলো আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়াটাই হলো আখিরাত কামাই করার জায়গা। আখিরাত কামাই করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠায়া দিবেন। ও বান্দা, জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। আমি আল্লাহ তাআলার হুকুমটুকু মানতে হবে, আমি আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে, আমার নবীকে মেনে চলতে হবে। তাহলেই তোমাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি ওয়ালা বান্দা হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাত অনুযায়ী